আজকে আমাদের সব থেকে গৌরবের দিন, স্বাধীনতা দিবস। দীর্ঘ ঘাত প্রতিঘাতের পর সংগ্রামের মধ্য দিয়ে ব্রিটিশদের কাছ থেকে আমাদের ছিনিয়ে নিতে হয়েছে স্বাধীনতা। সেই স্বাধীনতা ছেলের হাতের মোয়া ছিল না যে চাইলাম আর পেয়ে নিলাম। তো যাই হোক, স্বাধীনতা দিবসের প্রথম শুরুয়াতটাই হলো আমাদের তিরঙ্গা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। যে তিরঙ্গা পতাকা নিয়েও অনেক তর্ক বিতর্ক রয়েছে, সেটাতে আমরা যাচ্ছি না। তো সেই পতাকাকে শ্রদ্ধা করে, পতাকাকে সম্মান জানিয়ে এবং আমরা ইসলামের আঙ্গিকে থেকে আজকের অনুষ্ঠান শুরু করেছি। আমি আমাদের হেড হুজুরকে বলবো, আপনি যদি আরেকবার এই জিনিসটাকে ভালো করে শুরু করেন। স্বাধীনতা দিবস উপলক্ষে দু চার কথা আরেকবার বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানীয় কমিটির সদস্য বৃন্দগণ এবং আমার এই মাদ্রাসার সমস্ত শিক্ষক মহাশয়গণ এবং প্রিয় ছাত্রগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের দিন অতি আনন্দের দিন এবং খুশির দিন, কারণ এই ভারতবর্ষে বিদেশিরা, ইংরেজরা প্রায় 200 বছর আমাদেরকে দাসত্ব হিসেবে রেখে রাজতন্ত্র চালিয়েছে। 200 বছর পর আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আর সর্বপ্রথম বাহাদুর শাহ জাফারের নেতৃত্বে, তার অধীনে বহু সংখ্যক ওলামা সহ মুসলিম ও নন মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ মিলে একত্রিত হয়ে 1857 সালে যুদ্ধ করি। সেই যুদ্ধের ফল ইংরেজদের পক্ষে গেলেও সোনা এবং টুকটুকে করে নিভে যাওয়ার মতো আগুন থেকেই যায়। সেই আগুন আবার আস্তে আস্তে ঝোরালো আকার ধারণ করে 1887 সালে। সেখান থেকে সেই অগ্নিশোষা আরো জোরালো হতে হতে 1905 পর্যন্ত যায়। আল্লামা ফজলে হক খায়রাবাদী, মুফতি সাদউদ্দিন আজওয়াদা, মুফতি কিফায়াত আলী কাফি, আল্লামা আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ তাআলা আনহুম আজমাইনের নেতৃত্বের ফলে এবং তাদের জিহাদের ফতোয়া প্রদানের ফলে 1905 এর পর 1921 পর্যন্ত সংগ্রাম চালিয়ে যায় এই দেশকে স্বাধীন করার জন্য। ক্ষুদিরাম বোস, আশফাকুল্লাহ এবং আর অন্যান্যরা। তাতে বেশ কিছু মুসলিম ও নন মুসলিম মক্ষম ব্যক্তিদের, যারা স্বাধীনতা সংগ্রামে মূল ভূমিকায় ছিলেন, এগিয়ে ছিলেন, তাদেরকে ফাঁসি দেওয়া হয় এবং কঠোর শাস্তি দেওয়া হয় ইংরেজ আদালতের পক্ষ থেকে। পরে 1905 সাল থেকে 1921 সাল পর্যন্ত চলে এই সংগ্রাম। 1921 সালের পরে আবার সেই অগ্নিশোষা আরো জোরালো হয় দ্রুত গতিতে এবং গান্ধীবাদী দৌড় শুরু হয়, গান্ধীবাদী শুরু হয়। তাতে সরহদের সীমান্ত গান্ধী যাকে বলা হয়, আব্দুল গাফফার খান, তিনি মূল ভূমিকায় ছিলেন এবং মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু সহ মোহাম্মদ আলী জওহর এবং আর অন্যান্যরা এই ভূমিকায় ছিলেন এবং বেশ সংগ্রাম, লড়াই ও পরিশ্রম, মেহনত ও বলিদান ও কুরবানির পরে
আজ থেকে 80 বছর পূর্বে এই দিনে 15ই আগস্টে আমাদের দেশ স্বাধীন হয়, আমরা স্বাধীনতা অর্জন করতে পারি, আর ইংরেজদের দেশ ছাড়া করে আমরা স্বাধীনতার আবহাওয়ায় শ্বাস নিতে সক্ষম হই। প্রিয় ছাত্ররা, আজকের দিনটি সমগ্র ভারত জুড়ে পালিত হয় এবং এই দিনটি সমগ্র ভারতীয়দের জন্য একটি খুশিজনক এবং খুবই আনন্দময় দিন, যে দিনটিতে আমরা এই আমাদের দেশকে বিদেশিদের হাত থেকে স্বাধীন করতে পেরেছি। ফলে আজ আমরাও এই মাদ্রাসার কর্তৃপক্ষ সহ ছাত্র সহ সকলে মিলে এই দিনটিকে আজ উদযাপন করলাম। আমাদের এই দেশকে আজাদ করার পিছনে, স্বাধীন করার পিছনে যেসব লক্ষ্যগুলি ছিল, যে সবাই মিলেমিশে থাকবে, সবাই এক হয়ে থাকবে, ভ্রাতৃত্ব বোধ বজায় থাকবে, এক অপরের সাথে ভালোবাসা, প্রেম, প্রীতি, শুভেচ্ছা থাকবে, কেউ কারো ধর্মে আঘাত করবে না, আপন আপন ধর্ম মেনে চলে যে সংবিধান ভারতীয়, সেই ভারতীয় সংবিধানের প্রতি আমল করে দিন যাপন করতে থাকবে। সেই জিনিসটা মনে হয় দিন দিন লোপ হয়ে যাচ্ছে। আজও সময় আছে। আজ এই মাদ্রাসা পড়ুয়ারা, স্কুল কলেজ পড়ুয়ারা যদি আজ রুখে দাঁড়ায়, যে আসল লক্ষ্য ও টার্গেট ছিল স্বাধীনতার যে সব জিনিসগুলি, সেসব জিনিসকে তুলে ধরে আমরা দাঁড়াই, তাহলে আজও সেই দিনটি ফিরে আসবে, অবশ্যই ফিরে আসবে, আর আসবে আসবে ইনশাআল্লাহ। তাই আমি আর বেশি কিছু কথা না বলে আমি সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দায়িত্ব দিচ্ছি আমাদের এই মাদ্রাসা স্কুলের একজন শিক্ষক মহাশয় জনাব মুর্শিদ আলী সাহেব। উনি আসবেন এবং লিস্টেড ছাত্রদের কে নিয়ে উনি প্রোগ্রামটা অল্পক্ষণ চালাবেন, তারপরে দোয়া হবে, আর তারপরে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। তো সূরা ফাতিহা হলো, জাতীয় সঙ্গীত হলো, এবারে একটা নাচ করবে নাকি? জাতীয় সঙ্গীত হয়নি এখন? আচ্ছা, জাতীয় সঙ্গীত হবে, তারপরে একটা নাচ হবে, তারপরে উনি যে হিসাবে চালাবেন সেই হিসাবে চলবেন।